জাকাত এটা হচ্ছে একটা আর্থিক ইবাদত, পূর্ণাঙ্গ একটা আর্থিক ইবাদত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেই বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকার করা, সাক্ষ্য দেওয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এটার সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাহ, যাকাত দেওয়া। নামাজ পড়া যেমন একটা পূর্ণাঙ্গ ইবাদত, আল্লাহর প্রতি ঈমান আনা একটা পূর্ণাঙ্গ ইবাদত, অনুরূপভাবে যাকাত দেওয়াও একটা পূর্ণাঙ্গ ইবাদত। ওয়াল হজ্জি, হজ করাও একটা পূর্ণাঙ্গ ইবাদত। অসৌমি রমাদান, রমজান মাসের রোজা রাখা, এটাও একটা পূর্ণাঙ্গ ইবাদত। তাহলে 5টা মৌলিক ইবাদত হচ্ছে ইসলামের স্তম্ভ। তার মধ্যে আমরা বাদ বাকি সবগুলোই করি, একটা জায়গায় এসে ঠেকে যায়। সেটা কোন জায়গা? টাকার বেলা আসলেই ঠেকে যায়। দেখেন, যদি আমরা আমাদের সাধারণ জ্ঞানের দিকে লক্ষ্য করেও দেখি, অর্থনৈতিক অবস্থার দিকে যদি আমরা লক্ষ্য করি, একটা অর্থনৈতিক অবস্থা হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক অবস্থা। এই পুঁজিবাদী অর্থনৈতিক অবস্থার কাঠামোগত গঠন হচ্ছে, মানুষ অর্থ সম্পদের মালিক, জনগণ অর্থ সম্পদের মালিক। সে নিজের ইচ্ছা করে অর্থ সম্পদ কামাই করুক, যেভাবে করুক, সে অর্থ সম্পদের মালিক। তাকে হালালভাবে কামাই করার অধিকারও দিছে পুঁজিবাদী অর্থব্যবস্থা, হারামভাবে কামাই করার অধিকারও পুঁজিবাদী অবস্থা জনগণকে দিছে। জনগণ যেইভাবেই টাকা আনুক না কেন, এটা তার টাকা। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা। এটার ক্ষতি কি দেখেন, যারা বড়লোক তারা বড়লোকই হচ্ছে, গরিবদের রক্ত চুষে খেয়ে বড়লোক হচ্ছে। সুদ, এটা পুঁজিবাদী অর্থব্যবস্থা। যেভাবে হোক আমি টাকা দিচ্ছি, আমি লাভ নিচ্ছি। এটা তো যুক্তিতে ধরে নাকি বলেন? ধরে না? ধরারই তো কথা, যে আমি টাকা দিচ্ছি, আমার 10,000 টাকা আমি বসায় রাখবো, বসায় রাখলে তো লস। 10,000 টাকা দিয়ে আমি 200 টাকা লাভ নিচ্ছি, এটা তো যুক্তিতে ধরার কথা। সে আমার টাকাটা ব্যবহার করছে, তাহলে আমাকে কেন 200 টাকা দেবে না বেশি? যুক্তির কথা। এটা পুঁজিবাদী অর্থব্যবস্থা। এর কারণে কি হচ্ছে, গরিব গরিবই হচ্ছে আর ধনী ধনীই হচ্ছে, তারতম্য হচ্ছে, বৈষম্য হচ্ছে। এখানে বৈষম্য দূর হচ্ছে না। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা। এখন আছেন সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, একটা আছে, সেটা হচ্ছে তাদের একটা স্লোগান আছে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মানে রাষ্ট্রীয় সম্পদ, সমস্ত কিছুর মালিক রাষ্ট্র, জনগণ কোনো কিছুর মালিক নয়। এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এটা হচ্ছে রাষ্ট্র সব কিছুর মালিক, জনগণ তার কর্মচারী। জনগণের কাছে ট্যাক্স দিয়েছে, কর্মচারী হিসেবে সে ব্যবহার করতেছে, কিন্তু রাষ্ট্র সব কিছুর মালিক। এটার একটা ক্ষতির দিক আছে। যদিও কথাটা শুনতে ভালো শোনা যায়, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, সবাই খাবো আমরা সমান মিলে, কিন্তু এটাতে রাষ্ট্রের ক্ষতি হয়। কারণ যখন আপনার জিনিস নয়, ওই জিনিসটাকে আপনি নিজের মনে করে ব্যবহার করবেন? বলেন। দেখেন, মসজিদে আসলে মসজিদের জানালাগুলো যখন লাগায়, ঠাস করে লাগায় দেয়, কারণ ওটা তো নিজের টাকার না। আর বাড়িটা দেখবেন কেমনে লাগাই, মসজিদের ট্যাপ ঘুরাইতেছে ঘুরাইতেছে ঘুরাইতে ঘুরাইতে পেঁয়াজ কাটা শেষ, নষ্ট। আর বাড়িরটা আস্তে করে একটু নড়াইতেছে যে নষ্ট হবে কেন, তার নিজের নয় এটা, এই জন্য তার গুরুত্ব নাই। যখন আপনি রাষ্ট্রকে সব ক্ষমতা দিবেন, তখন এই রকম হবে, রাষ্ট্রই ফকির হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অর্থনৈতিক ব্যবস্থা, আপনি যত অর্থনৈতিক ব্যবস্থার কথাই বলেন না কেন, যুক্তি দিয়ে আপনি যত অর্থনৈতিক ব্যবস্থায় আনেন, সবথেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামই হচ্ছে পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা। এখানে ইসলামের মধ্যে ব্যক্তি মালিকানাও আছে, আবার রাষ্ট্রীয় মালিকানাও আছে, সব কিছুই আছে। ব্যক্তি মালিকানা কি, আপনি যেটা হালালভাবে উপার্জন করে নিয়ে আসবেন, ইসলাম বলছে তুমি সেটার মালিক, দুনিয়াতে কি তুমি সেটার মালিক। আর তোমার এই হালাল কামাইয়ের মধ্যেও আল্লাহ একটা নির্ধারণ বসায় দিয়েছেন, একটা অঙ্ক বসায় দিয়েছেন, এই অঙ্কটা গরিবদের অংশ।
তাহলে বৈষম্য দূর হয়। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা যখন আপনি গ্রহণ করবেন তখন বৈষম্য দূর হবে, এছাড়া বৈষম্য দূর হওয়া সম্ভব নয়। তো এই বৈষম্য দূর হওয়ার মধ্যে হচ্ছে একটা জাকাত। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কেমনে আপনি ঠিক রাখবেন, চালু রাখবেন, তার মধ্যে একটা হচ্ছে জাকাত। জাকাত কাকে বলা হয়? জাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। জাকাত মানেই বৃদ্ধি পাওয়া, আর একটা কি? পবিত্র হওয়া, মালটাকে পবিত্র হওয়া। আর শরীয়তে জাকাত বলা হয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত নির্ধারিত একটা সম্পদের মধ্যে নির্দিষ্ট একটা অংশ গরিব অসহায় মুসলমানকে মালিক বানিয়ে দেওয়াকে জাকাত বলা হয়। আসলে আমরা শুনি জাকাতের লাভ কি, শোনা লাগবে না যে হুজুর জাকাত তো দেবো, লাভ কি? তাহলে কোরআন থেকেই শুনি জাকাতের লাভ একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিসকে বেষ্টন করে রেখেছে। ফাসা আকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাহ ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন। ফাসা আকতুবুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার রহমত ওই সমস্ত ব্যক্তিদের জন্য লিখে রাখি, নির্ধারণ করি, ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, ওয়া ইউতুনাজ যাকাহ, এবং যাকাত প্রদান করে। কি বলেছেন? আল্লাহকে ভয় করতে বলেছেন এবং যাকাত প্রদান করতে বলেছেন। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং যারা আমার আয়াত সমূহকে বিশ্বাস করে, মানে, তাদেরকে আমার রহমত বেষ্টন করে নেয়। তাহলে জাকাত যে দেয় আল্লাহর রহমত তাকে কি করে? বেষ্টন করে নেয়। আপনাদের কথাগুলো বুঝে আসতেছে না যে হুজুর কি বলে এগুলা? জাকাত দিলে টাকা যায়, হুজুর কয় রহমত আসে। বুঝাচ্ছি আস্তে আস্তে, দেখেন। তাহলে এক নাম্বার আমরা কোরআন থেকে শুনলাম, যে ব্যক্তি জাকাত দেয় আল্লাহর রহমত তাকে কি করে? বেষ্টন করে নেয়। আর একটা আয়াত থেকে শুনি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাহ, যাকাত প্রদান করো। যেখানেই নামাজের কথা সেখানেই জাকাতের কথা। বেশিরভাগ জায়গাতেই নামাজের সঙ্গে কিসের? জাকাতের একটা সম্পর্ক আছে। মানে মানুষ তো নামাজ, ওটা তো টাকা লাগে না, আসলাম 10 মিনিট একটু থাকলাম, নামাজ পড়লাম, চলে গেলাম। আর জাকাত দিতে নিজের পকেটে হাত দিতে হয়। ওয়া আতিউর রাসূল, এবং রসুলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদেরকে রহম করা হয়, দয়া করা হয়, তোমাদের উপর দয়া করা হয়, এই জন্য তোমরা এই কাজটা করো। তাহলে আল্লাহর দয়া যদি আমরা পাইতে চাই কি করতে হবে? নামাজও পড়তে হবে, জাকাতও দিতে হবে, পকেটেও হাত দিতে হবে। আর আয়াত থেকে শুনি, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আমরা আগে শুনলাম জাকাতের একটা অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বাড়া। তো বাড়ার অর্থটা কোথায় থেকে আসে? দেখেন, আগের দুইটা আয়াত থেকে তো বুঝাইলাম জাকাত হচ্ছে রহমত। জাকাত কি? রহমত। আর এই আয়াত থেকে জাকাত বৃদ্ধি, সেটা বোঝায়। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জাকাত দিবা, ফাউলাইকা হুমুল মুদঈফুন, তাহলে তোমাদের এই জাকাতটা আরো বেশি করে বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? জাকাত দিলে সম্পদ বাড়ে। জাকাত দিলে কি হয়? সম্পদ বাড়ে। বলতেছেন হুজুর কেমনে সম্পদ বাড়ে? তার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে বলেছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করেন এবং সদকা দানকে বৃদ্ধি করেন। কেমনে এটা করে? এটা বুঝি। যখন আপনি সুদের টাকা আপনার টাকার মধ্যে আনবেন, বাড়িতে আনবেন, তখন এই সুদটা এসে আপনার বাড়িতে যত ভালো টাকা আছে তাদেরকে অভ্যর্থনা দিয়ে নিয়ে যায়। অভ্যর্থনা দিয়ে কি করে? নিয়ে যায়। দেখবেন যারাই 2 নাম্বার কাজের মধ্যে জড়িত, হয়তো কোনো এক সময় আঙ্গুল ফুলে কলা গাছ হলেও দেখবেন এক সময় একেবারেই নিঃস্ব হয়ে যায়। আমার এই ছোটো বয়সে আমি অনেকগুলো দেখছি এরকম।
একেবারেই নিঃস্ব হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়। তো কেন হয় এটা? ওই যে আল্লাহ কোরআনে বলছেন যে তুমি হারাম টাকা আনবা, ওই হারাম টাকা তোমার বাড়িতে এসে যত হালাল টাকা আছে এই হালাল টাকাগুলোকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে যাবে, সে নষ্ট করে দিবে। আর যখন তুমি দান সদকা করবা, তোমার দানটা তোমার বাড়ি থেকে বাইরে গেল, সে বাহিরে গিয়ে অভ্যর্থনা জানিয়ে আল্লাহর জমিন থেকে আরও বেশি বেশি টাকা তোমার বাড়িতে আনবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জাকাত এটা যদিও দেখতে মনে হচ্ছে যে আমি টাকা খরচ করতেছি, আমার টাকাটা কমে যাচ্ছে, আমার ক্ষতি হচ্ছে, 1 লাখ টাকা ছিল 2,000 টাকা কমে গেল, 2,500 টাকা কমে গেল, ইস লস হয়ে গেল, 1 লাখের থেকে কমে আসলো, 3 সংখ্যার থেকে 2 সংখ্যায় চলে আসলো, লস হইল। আসলে লস না, এটা লাভ। কেন? ওটা আপনি ছেড়ে দিলেন যে যাক বাহিরে যাও বাবা, যায় তুমি আরও হালাল টাকা খুঁজে খুঁজে আমার বাড়িতে নিয়ে আসো তুমি, এই জন্য ছেড়ে দেওয়া হয় ওটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কি বলেছেন? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী আপনি ধনীদের থেকে টাকা নেন, সদকা নেন। ধনীদের থেকে কি নেন? জাকাত নেন, সদকার টাকা নেন। রসুলকে আল্লাহ আদেশ করতেছে তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করুন এবং তাদেরকে আপনি বরকতপূর্ণ করুন। ওয়া সাল্লি আলাইহিম, এবং তাদের জন্য দোয়া করুন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় তারা আপনার দোয়ার মুখাপেক্ষী। মানে রসুলকে বলছেন আপনি যারা অর্থশালী বিত্তবান আছে তাদের কাছ থেকে জাকাত গ্রহণ করুন এবং তাদেরকে পাক করুন, পবিত্র করুন এবং তাদের জন্য রহমতের দোয়া করুন। বুঝতে পারছেন? আল্লাহ রসুলকে আদেশ করছেন জাকাত নেওয়ার জন্য। এরপর হাদিসেও বলা আছে খুয মিন আগনিয়াইহিম ওয়া তারুদ্দু ফি ফুকারাইহিম, ধনীদের থেকে জাকাত নাও, ওয়া তারুদ্দু ফি ফুকারাইহিম, এবং এটা ফকিরদের মাঝখানে, গরিবদের মাঝখানে বিতরণ করো, বন্টন করো। এটা হাদিসের কথা, রসুলের কথা, আমাদেরকে আদেশ করে গেছে রসুল যে তোমরা ধনীদের থেকে জাকাত নাও, দিবা কাদেরকে? গরিবদেরকে দিবা, রসুলের আদেশ। এখন আসেন হুজুর, এতক্ষণ জাকাত জাকাত বলতেছেন, আসলে জাকাত দিবে কে? এটা জানা দরকার আছে না? জাকাত দিবে এটা কে? জাকাত দেওয়ার জন্য কয়েকটা জিনিস শর্ত, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে জাকাত ফরজ হয় সোনা রূপার উপরে। কিসের উপরে? সোনা রূপার উপরে, অথবা নগদ অর্থের উপরে, অথবা ব্যবসায়িক পণ্যের উপরে। 7.5 ভরি যদি কোনো মহিলার স্বর্ণ থাকে তাহলে তার জাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা। শতকরা কত? 2.5%, 2.5 টাকা করে শতকরা জাকাত দিতে হবে। 7.5 ভরি যদি কোনো মহিলার গহনা থাকে, এখন সমাজে খোঁজ নিলে দেখা যায় অনেক আছে, এরকম অনেক আছে মহিলাদের, কুরবানিও তাদের জন্য ফরজ, দেয় না। জাকাত দিতে হবে, কুরবানিও দিতে হবে। 7.5 ভরি যদি কোনো মহিলার গহনা থাকে, আর রূপা হচ্ছে 52.5 ভরি বা এই পরিমাণ টাকা। এখন বলতে পারেন হুজুর 52.5 ভরি রূপার দাম কত? এখন দেখলাম 28 ক্যারেটের যেটা, সেটা মনে হয় 1700 কত টাকা করে জানি, 10-15 টাকা করে এরকম। সেই হিসেবে প্রায় আনুমানিক 90,000 টাকার মতো হয়। এখন কোনো মহিলার বাড়িতে যদি নূপুর আছে, একটা কিছু রূপা আছে, স্বর্ণের কিছু অলংকার আছে, চেন আছে, মালা আছে, তারপরে আপনার চুড়ি আছে, কানের দুল আছে, এই রকম মহিলাদের যে সমস্ত অলংকার আছে, এই অলংকার আর ওই রূপা, এগুলো তো সবারই থাকে। রূপা তো সবার বাড়িতেই আছে, নূপুর আছে, কোমরের বিছে আছে, আরও বিভিন্ন কিছু বানায় মহিলারা, এগুলো থাকে। তো এই সব কিছু মিলে যদি আপনার 90,000 টাকার মতো সম্পদ বাড়িতে থাকে, আপনার জন্য জাকাত ওয়াজিব। জাকাত কি? ওয়াজিব, দিতে হবে। অথবা আপনি ব্যবসা করেন, ব্যবসায়িক পণ্য আছে, আপনার দোকান আছে একটা, 2 লাখ টাকার মাল কিনে রাখছেন, ওই ব্যবসায়িক পণ্য আপনি বিক্রি করেন বা না করেন, ওই টাকার উপর আপনার জাকাত আসবে। কি দিতে হবে ওই টাকার উপর? জাকাত। আলু কিনে রাখছেন আপনি, 1 লক্ষ টাকার আলু কিনে রাখছেন, ব্যবসায়িক পণ্য তো, এটার উপরও জাকাত দিতে হবে।
ধান কিনে রাখছেন, এটার উপরও জাকাত দিতে হবে। বুঝতে পারছেন জাকাত? তাহলে এখন আপনারা নিজেরাই হিসাব করে দেখবেন যে জাকাত কোন বাড়িতে ফরজ হয় নাই, অথচ হুজুর যদি চাইতে যায় কবে যে হুজুর আমাদের জাকাতই ফরজ হয় নাই। হুজুর তো চাইবে না, এটা আপনার কাজ আপনাকেই করতে হবে, আপনার দায়িত্ব আপনাকেই আদায় করতে হবে। এটা তো হুজুরের কাজ নয়, হুজুরের কাজ বলা আপনাদেরকে। এই জন্য খেয়াল করবেন। আর জাকাত না দিলে কি হবে এখন সেটা একটু বলি। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, والذين يكنزون الذهب والفضة, যারা স্বর্ণ এবং রূপা এটা স্টক করে রাখে, ধরে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তারা যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। কঠিন আযাবের সুসংবাদ না দুঃসংবাদ হয়? আল্লাহ বলছেন সুসংবাদ দাও, আযাবের সুসংবাদ। দুনিয়াতে তো খুব বাহাদুরি দেখাইছো, এখন বোঝো ঠেলা। তারপরে কি দেখেন, يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم يوم يحمى عليها في نار جهنم, ওই দিন ওই স্বর্ণরূপাকে অর্থ সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন গরম করবেন জাহান্নামের আগুন দিয়ে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, কপালে দাগ দেওয়া হবে। ওই গরম সম্পদ দিয়ে কোথায় দাগ দেওয়া হবে? কপালে দাগ দেওয়া হবে। অজুনুবুহুম, তাদের পাজরে দাগ দেওয়া হবে। অজুহুরিহিম, তাদের পিঠে দাগ দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এরপরে ওই সম্পদ ডেকে ডেকে বলবে উমুক, আমি তোমার গচ্ছিত ওই সম্পদ, যেই সম্পদের তুমি যাকাত দাও নাই। মা কুনতুম তাকনিজুন, যেটাকে তুমি স্টক করে রেখেছিলে, নিজের কাছে গচ্ছিত রেখেছিলে, যাকাত দাও নাই, আমি সেই সম্পদ দাগ দিচ্ছি। কেন? আল্লামা শাহ আজিজুল হক রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে জাকাত না দেওয়ার কারণে 3 জায়গায় মানুষকে শাস্তি দেওয়া হবে। একটা কপালে গরম অঙ্গার দিয়ে কপালে পুরানো হবে, আর একটা পাঁজরে, আর একটা পিঠে। কেন? যখন কোনো ভিক্ষুক এসে চায়, কোনো হুজুর যখন আপনাদের দরজায় যায়, কোনো মাদ্রাসার ছাত্র যখন দরজায় যায় বলে চাচা মাদ্রাসার জন্য কিছু জাকাত ফেতরার জন্য আসছি, পারে কিছু দেন, তখন সর্বপ্রথম কি করে? আপনারা কি করেন? কপাল ভাঁজ করেন না? খায়া কামনায় সারাদিন ভিক্ষার জন্য আসে, বিরক্ত করে। এই কথাই তো বলেন নাকি? মানুষ এই কথাই বলে। এই জন্যই সর্বপ্রথম কপাল যে ভাঁজ করছেন, অসহায়দেরকে দেখে কপাল ভাঁজ করছেন, এই জন্য আপনার কপালে আঙ্গার দিয়ে পোড়ানো হবে। এরপরে কি করে? দেখতেছে হুজুর আসতেছে, দেখে আর একদিকে হয়। এরকম হয় না? দেখে না দেখার ভান করে, যে হুজুরে, যাদের মনে করে হুজুর যে আমি দেখিনি, বা হয়তো কোন ফকির আসতেছে, দেখে আর একদিকে হয়ে গল্প শুরু করে দেয়। দেখবেন যে আশে দাঁড়ে আছে, আপনার জরুরত নাই, প্রয়োজন নাই, তারপর আপনি আর একজনের সাথে অযথা গল্প করছেন, বা হয়তো তাকে দাঁড়ায় রাখছেন, আপনি অন্য কাজ করতেছেন। তার মানে তাকে আপনি পাঁচর দেখাইলেন, গুরুত্ব দিলেন না তার দিকে, আপনি অন্যদিকে ভ্রুক্ষেপ, ওইদিকে ভ্রুক্ষেপ করলেন না, অন্যদিকে হয়ে থাকলেন। এই জন্য আপনার পাঁজরে অঙ্গার দিয়ে কী করা হবে? পোড়ানো হবে। দুনিয়ার এই শান্তিটাই শান্তি নয়, আসল শান্তি আখিরাতে। এই তো জীবন শেষের দিকে আর কয়দিন আছে, নিঃশ্বাসটা শেষ করে দেখেন কি হয়। এই পাঁজরে পোড়ানো হবে। আরেকটা হচ্ছে সর্বশেষ, দেখে আরেক দিকে হয়ে চলে যায়, ডাকতিছে আরেক দিকে হয়ে তেরে হয়ে চলে যায়, পিছন দিকে হয়ে চলে যায়। এই জন্য পিঠে কি করা হবে? দাগ দেওয়া হবে। এটা একটা। আর একটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে যারা যাকাত দেয় নাই, এই সম্পদগুলোকে একটা কালো সাপে রূপান্তরিত করা হবে, এবং ওই সাপের মাথাটা থাকবে নাড়া। সাপের মাথাতে এমনি নাড়াই থাকে, কিন্তু তাহলে মনে হয় জাহান্নামের অন্য সাপের মাথায় কি থাকবে? চুল থাকবে। সাপের মাথাটা থাকবে নাড়া, এবং ওই সাপের চোখের উপরে কালো দাগ দেওয়া থাকবে। ওই সাপ ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে দেওয়া হবে, 2 চোয়ালে কামড়াবে আর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। খুব সুখের কথা, তাই না? দুনিয়াতে সামান্য 2-4টা টাকার জন্য আমরা কত কিছু অজুহাত দেখাই,
এইভাবে শাস্তি দিবে। কতদিন শাস্তি দিবে? ওই সময়ের 1 বছর বাংলা, এখনকার আমাদের পৃথিবীর 50,000 বছরের সমান হবে ওই সময়কার একদিন। এই রকমভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দিতে থাকবে। অনেক ঘটনা আছে এরকম, কবরে সাপ দেখা যায়, গলায় পেঁচানো সাপ কামড়াইতেছে, এগুলো হচ্ছে জাকাত না দেওয়ার ফল। কিসের ফল এগুলো? জাকাত না দেওয়ার ফল। অনুরূপভাবে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 জন মহিলা আসেন, হাতে চুরু পরা। রসুল জিজ্ঞেস করলেন, তোমরা কি জাকাত দিছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ। কয়, তাহলে শুনে রাখো, যদি বাঁচতে চাও তাহলে জাকাত দাও, আর না হয় তোমাদেরকে আগুনের চুরি পরানো হবে। জাহান্নামে কি পরানো হবে? আগুনের চুরি পরানো হবে। এই জন্য আপনারা নিজেরাই হিসাব করবেন, অথবা কোনো হুজুর যারা জাননেওয়ালা আছে তাদের সহযোগিতা নেবেন, যে আমার এই পরিমাণ সম্পদ আছে, আমার স্ত্রীর এই পরিমাণ সম্পদ আছে, তাহলে কি পরিমাণ জাকাত দিতে হয়। এখন 1 মিনিটে শুনেন, জাকাতটা দিবেন কাদেরকে? জাকাত দেওয়ার একটা লোক দরকার, তো জাকাতটা দিবেন কাদেরকে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন 8 শ্রেণীর লোকদেরকে জাকাত দিতে বলেছেন। জাকাত দেওয়া যাবে ফকির, মিসকিনকে। ফকির বলা হয় যার নিসাব পরিমাণ সম্পদ নাই, তাকে ফকির, মানে এই যে 90,000 টাকা যার নাই, সে কি ফকির। আর মিসকিন বলা হয় যার কিছুই নেই, নিঃস্ব, সামান্য কিছু আছে, এমন ব্যক্তিদেরকে জাকাত দিতে পারবেন। এরপরে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় কিছু লোকদেরকে জাকাত দিতেন যারা ইসলাম গ্রহণ করবে, এমন কিছু লোকদেরকে জাকাত দিতেন, বিধর্মী। তবে এখন আর বিধর্মীদেরকে জাকাত দেওয়া কি নাই, জায়েজ নাই, এটা রহিত হয়ে গেছে। এখন বিধর্মীদের, হিন্দু, খ্রিস্টান বা বিধর্মী মুরতাদ যারা আছে তাদেরকে জাকাত দিতে পারবেন না। জাকাত একমাত্র মুসলিমদেরকেই দিতে হবে। এরপরে গোলামদেরকে দিতে পারবেন, এই জামানায় গোলামও নাই। এরপরে ঋণগ্রস্ত ব্যক্তিকে দিতে পারবেন, এটা আছে। সমাজে আছেন অনেক মানুষ মোটামুটি কাজকাম করে চলতে পারে, কিন্তু হয়তো অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে ঋণ হয়ে গেছে, এমন ব্যক্তিকেও আপনাকে দিতে পারবেন, জাকাত দিতে পারবেন। এরপরে সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদে যায়, এই সমস্ত ব্যক্তিদেরকেও জাকাত দিতে পারবেন। ওয়া ইবনিস সাবিল, এবং মুসাফির। এখন আর এগুলা নাই, এখন বিকাশের যুগ। মুসাফির বলা হয় কেউ অনেক দূরে কোথাও গেছে, 77.5 কিলোমিটার দূরে গেছে, এখন তার কাছে যেহেতু টাকা পয়সা নাই, সে টাকা পাবে কোথায়? এটা ওই জামানার কথা। এখন তো হ্যালো বললেই টাকা আসে, বিকাশ, নগদ, কত কি আছে, ব্যাংকিং ব্যবস্থা। এখন এগুলো নাই। তাহলে এখন আপনি জাকাত দিতে পারবেন কাদেরকে? ওই ব্যক্তিকেই জাকাত দিতে পারবেন যারা ফকির, মিসকিন, যারা গরিব, অসহায় বা ঋণগ্রস্ত, এই সমস্ত ব্যক্তিদের জাকাত দিতে পারবেন। জাকাতের টাকা মসজিদে দেওয়া জায়েজ নাই, মাদ্রাসায় দেওয়া জায়েজ নাই, কোনো জনকল্যাণমূলক কাজে এই টাকা ব্যবহার করা জায়েজ নাই। জাকাতের টাকা একমাত্র গরিবদের হক। কাদের হক? গরিবদের হক। এই জন্য আরেকজন ব্যক্তিকে জাকাত দিতে পারবেন না, 2 শ্রেণী। সেটা হচ্ছে নিজের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, এইরকম আপনাদের পূর্বপুরুষ, এই সমস্ত ব্যক্তিদের জাকাত দেওয়া যাবে না। অনুরূপভাবে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। আরেক শ্রেণী হচ্ছে আপনার ছেলে, মেয়ে, নাতি, পুতি, এইরকম নিচের দিকে যত আছে, মানে আপনার বংশধর যারা, আপনার নিচ দিকে যত আছে, এই সমস্ত ব্যক্তিদেরকে জাকাত দিতে পারবেন না। তাহলে ভাইকে জাকাত দেওয়া যাবে, তারপরে বোনকে জাকাত দেওয়া যাবে, ভাস্তা, ভাগ্না, এই রকমভাবে আত্মীয়, নিকট আত্মীয়। এই জন্য সর্বপ্রথম আপনারা খোঁজ করবেন আপনাদের কার কার জাকাত দেওয়া ফরজ হয়েছে, বা আপনাদের স্ত্রীদের কার কার জাকাত ফরজ হয়েছে, হিসাব করে দেখবেন আগে আপনাদের নিকট আত্মীয় কারা অসহায় গরিব, তাদেরকে আপনি কি প্রয়োজন, হয় নগদ অর্থ দিবেন, না হয় যেটা প্রয়োজন সেটা কিনে দিবেন, বলবেন হাদিয়া, বলবেন কি গিফট, এটা গিফট দিলাম তোমাকে, হাদিয়া দিলাম। জাকাত বলার দরকার নাই, আপনার মনে তো থাকবে যে দিচ্ছি জাকাত, মুখে বলবেন গিফট, হাদিয়া। সে খুশি হলো, মামা আমাকে কি দিল, এক সেট পাঞ্জাবি বানিয়ে দিল, খুশি হবে না? সে গরিব, খুশি হবে। আপনার জাকাত আদায় হলো, আত্মীয়তার সম্পর্ক ভালো হলো, ডবল সওয়াব পাইলেন। আরেক জায়গায় দিলে ট্রিপল সওয়াব, সেটা হচ্ছে যদি মাদ্রাসার তালবে ইলমদের দেন, যারা গরিব, প্রত্যেকটা মাদ্রাসায় গুরাবা ফান্ড আছে, এই টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং করে না, এই টাকা দিয়ে হুজুরদের বেতন দেয় না, এই টাকা দিয়ে গরিব ছাত্রদের খাওয়ায়। যারা টাকা দিতে পারে না, জাকাত খাওয়ার যোগ্য, এরকম গরিব ছাত্রদের ভর্তুকি দেওয়া হয়, খাবারের টাকা দেওয়া হয়। ওখানে দিলে ট্রিপল সওয়াব।
তার কারণ হচ্ছে আপনি একটা সওয়াব পাইলেন জাকাত দেওয়ার, একটা সওয়াব পাইলেন রমজান মাসে দান করলেন, আর একটা সওয়াব পাইলেন সদকায়ে জারিয়া, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা চাই না সওয়াব? বলেন, সদকায়ে জারিয়ার সওয়াব তো চাই আমরা। একজন আলেম আপনার টাকা খায়, একজন যদি আলেম হয়, একজন যদি হাফেজ হয়, সে সারা জীবন যত নামাজ পড়বে, যত ইবাদত করবে, আপনি কবরে শুয়ে 1% পাইতে থাকবেন। আপনি হয়তো জানেনই না, কবরে শুয়ে 1% পাইতে পারেন। তো এটা দেওয়া যায় না, এই জন্য তার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের দরবারে যাব, অন্য কেক যাক বা না যাক। আর একটা বিষয় হচ্ছে, সেটা 1 মিনিটে বলি, সময় পার হয়ে যাচ্ছে। সদকায়ে ফেতের, ফেতরা যেটাকে বলা হয়, সদকায়ে ফেতের, এটা ওয়াজিব হয় হচ্ছে যাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস থাকে এবং সেটা 90,000 টাকা পরিমাণ হয়। যেমন আপনার 2টা ফ্রিজ, আপনার একটা ফ্রিজ হলেই চলে, আর একটা ফ্রিজ অতিরিক্ত। আপনার 2টা ঘর, একটা ঘরে থাকেন আর একটা ঘর এমনি আছে। আপনার পরিধানের কাপড় হয়তো 3 সেট আপনি পরেন, আরও 10 সেট এমনি তুলে রাখছেন। এই রকম প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসগুলো আছে, এগুলো যদি মিলে 90,000 টাকার মতো হয়, তাহলে তার উপর সদকায়ে ফেতের দেওয়া ওয়াজিব। সদকায়ে ফেতের তাকে দিতে হবে, সে জাকাত খাইতে পারবে না, সদকায়ে ফেতের দিতে হবে। বুঝতে পারছেন আপনারা? সদকায়ে ফেতের কি পরিমাণ দেবেন? সদকায়ে ফেতের যারা একেবারেই গরিব মানুষ, তাদের জন্য হচ্ছে 110 টাকা। কয় টাকা? 110 টাকা। যারা গরিব মানুষ তারা 110 টাকা দেবেন। যারা বড়লোক, এটা কয়েকটা কোয়ালিটি আছে সদকায়ে ফেতের দেওয়ার। গম দিলে হচ্ছে 110 টাকা, আর যদি জব দেন 530 টাকা। একজনের ফেতরা কত? 530 টাকা। আমরা তো হয়ে গেছি বাঙালি, গরিব মানুষও 100, বড়লোকও 100। দান করার সময় খুব কৃপণতা করি, পকেট থেকে বেরি হয় না, অথচ এটা আল্লাহরই সম্পদ। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জান্নাতের বিনিময়ে মুমিন বান্দাদের জান মাল এটা ক্রয় করে নিয়েছি। তাহলে আমার জান, আমার মাল যদি জান্নাতে যাইতে চান, এটা কার? আল্লাহর। তো আল্লাহকে দিতে এত কৃপণতা কিসের? রমজান মাস বেশি বেশি দান করবেন। এই জন্য যাদের সামর্থ্য আছে 530 টাকা জবের হিসাবে, এই হিসাবে ফেতরা দিবেন, একজনের 530 টাকা করে। আরেকটা হিসাব আছে কিসমিসের হিসাব, এই হিসাবে 1980 টাকা। যাদের সামর্থ্য আছে, বড় লোক, সবাই সমান হলে তো হবে না, বড় লোকরা কী করবেন? 1980 টাকা একজন পিস প্রতি সদকায়ে ফেতরা দেবেন। খেজুর 2310 টাকা, মিডিয়াম সাইজের 2310 টাকা একজনের ফেতরা খেজুর দিয়ে দিলে। পনির নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে 2805 টাকা। একজনের ফেতরা কত? 2805 টাকা। তাহলে এটা কখনো বলবেন যে 110 টাকায় ফেতরা? অন্ততপক্ষে এটা মুখ দিয়ে আনবেন না। সর্বনিম্ন আপনি না পারলেও 110 টাকা পিস প্রতি ফেতরা দেবেন।